আজ থেকে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধনের কাজ। তার জন্য প্রয়োজন 2002 সালের ভোটার লিস্ট আর 2025 সালের ভোটার লিস্ট। 2002 সালের ভোটার লিস্ট অনেকেই এর মধ্যে জোগাড় করে ফেলেছো। 2002 সালের ভোটার লিস্ট এখনও পর্যন্ত যারা পাওনি তাদেরকে বলি, এই প্রক্রিয়াটা খুব সহজ। 2 সালের ভোটার লিস্ট, আবারও বলছি, এই 2 সালের ভোটার লিস্ট পাওয়ার জন্য তোমাদের করতে হবে কি, গুগল প্লে স্টোরে চলে যাবে। আমি স্ক্রিন রেকর্ডিং আর দেখাচ্ছি না, কারণ সবাই তোমরা প্রত্যেকে জানো। তো তোমরা প্রত্যেকে গুগল প্লে স্টোরে চলে যাবে। তাহলে গুগল প্লে স্টোর থেকে প্রকল্প সহায়ক অ্যাপ, বাংলায় লেখা প্রকল্প সহায়ক অ্যাপ, সেটা প্রথমে তোমরা প্রত্যেকে ডাউনলোড করবে। সেটাকে ডাউনলোড করে নেওয়ার পর সেটা ওপেন করবে। ওপেন করলে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবে, কোনো সমস্যা নেই। তারপর সেই অ্যাপের ভেতরে গিয়ে ঢুকে দেখবে ওখানে অনেকগুলো অপশান আছে। সেই অনেকগুলো অপশানের মধ্যে তোমরা ভোটার কার্ড অপশানটায় ক্লিক করবে। হলো, সেই ভোটার কার্ড অপশানটায় ক্লিক করবে। প্রকল্প সহায়ক অ্যাপ ওপেন করার পর অ্যালাউ চাইবে, অ্যালাউ করলে তারপর সেখানে গিয়ে ভোটার কার্ড অপশানটায় ক্লিক করলে, সেই ভোটার কার্ড অপশানে ক্লিক করার পর তোমার জেলার নাম আসবে। প্রথমেই তুমি জেলার ওপরে ক্লিক করলে, জেলার নামের উপর ক্লিক করার পর তোমার বিধানসভা ক্ষেত্রের নাম আসবে। আমি 2002 সালের কথা বলছি কিন্তু। তাহলে 2002 সালে যে বিধানসভা ক্ষেত্র ছিল, 2025 সালে অনেকের বদলে গেছে। যেমন আমার নিজের 2002 সালে ছিল কৃষ্ণনগর পূর্ব বিধানসভা, আর 2025 সালে দাঁড়িয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা। তাহলে আমার যদি 2002 সালের ভোটার লিস্ট খুঁজতে হয়, তাহলে আমাকে কৃষ্ণনগর পূর্ব বিধানসভা খুঁজতে হবে। ঠিক একই রকমভাবে ওই 2002 সালে তোমাদের বিধানসভা ক্ষেত্রের নামের উপরে ক্লিক করতে হবে। হলো, তারপর সেই বিধানসভা ক্ষেত্রের নামের উপর ক্লিক করার সাথে সাথে তোমাদের যেখানে ভোট দাও, অর্থাৎ ভোট কেন্দ্রের নাম, সেটা কিন্তু ওখানে পাবে। যারা তোমরা 2002 সালে ভোট দাওনি, কিন্তু তোমাদের বাড়ির গার্জেনরা, অর্থাৎ তোমাদের বাবা বা মায়েরা ভোট দিয়েছে 2002 সালে, তাদেরকে জানলেই তুমি পেয়ে যাবে তোমাদের ভোট কেন্দ্রের নাম। সেই ভোট কেন্দ্রের নামের উপর ক্লিক করলেই তোমাদের বাবা বা মায়ের নাম কিন্তু পেয়ে যাবে, যারা 2002 সালে ভোট দিয়েছিল। বোঝা গেল? তাহলে 2002 সালে তোমার বাবা বা মা ভোট দিয়েছিল, যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম, যেমন আমাকে দিয়ে বলি, আমার 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল না, তখন আমার ভোট হয়নি, তখন আমার বাবা আর মায়ের নাম ছিল। তাহলে 2002 সালে ভোটার লিস্ট খুঁজতে গেলে আমার জন্য আমার বাবা বা মায়ের নাম খুঁজতে হবে। সেটা আমি খুব সহজেই পেয়ে যাচ্ছি, তাহলে প্রকল্প সহায়ক অ্যাপের মাধ্যমে। তাহলে এই কাজটা আমার প্রাথমিকভাবে হলো 2002 সালে ভোটার লিস্টের কাজ। এরপর তোমার বুথের যিনি বিএলও থাকবেন, সেই বিএলও তোমার বাড়িতে পৌঁছে যাবে। সেই বিএলও বাড়িতে পৌঁছে যাওয়ার পর দুটো ফর্ম দেবে। একটা ফর্ম তুমি তোমার কাছে রাখবে, আর একটা ফর্ম থাকবে বিএলওর কাছে। এবং অবশ্যই যেটা লাগবে সেটা দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, দুটো ওই ফর্মে লাগানোর জন্য। যারা 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল না, আমি তাদের প্রসঙ্গেই প্রথমে বলছি, সেই দুটো পাসপোর্ট সাইজের ফটো আর তোমার এই মুহূর্তের অ্যাডমিট কার্ড, আর ওই 2002 সালে তোমার বাবা আর মায়ের যে ভোটার লিস্টের নাম ছিল সেই তথ্য। ব্যাস, হয়ে গেল এসআইআর প্রক্রিয়া। তারপর আমাদের বিএলও স্যারেরা আছেন, তারা যা করার করবেন। তাহলে চলো আমরা প্রত্যেকে এই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করি। এবং আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনো বা আমাকে যারা জানো, তোমরা যে কোনো এই এসআইআর সংক্রান্ত সমস্যায় পড়লে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি আবারও বলছি, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি আমার সাধ্যমতো যতটা পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। বোঝা গেল? তাহলে চলো সবাই মিলে আবার এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করি, নতুন ভোটার তালিকা সংশোধিত হোক। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।